কত পরীক্ষা নেবে তুমি? এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় যাব? আমার বাচ্চার কি হবে? আকাশ, তুমি আমাকে এভাবে একা ছেড়ে কোথায় চলে গেলে? হে ভগবান, এই একটা আশ্রয়, একটা ছোট্ট আশ্রয় কি আমি কোথাও পাবো না? ওই তো একটা আলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওখানে ঘর আছে। অন্তত আজকে রাতটুকু যদি একটু মাথা গোঁজার ঠাঁই পাই। লতা, এখন সেরকম কাজকর্মও নেই, আবার বাইরে এত ঝড় বৃষ্টি, কালকেও হয়তো কোনো কাজ হবে না, হাতেও বেশি টাকা পয়সা নেই, কি করে সংসার চলবে বুঝতে পারছি না। কি আর করবে বলো, আমাদের কপালটাই খারাপ। যেমন গরিব হয়ে জন্মেছি, গরিব হয়েই রয়ে গেছি। কিছু একটা তো করতে হবে, এইভাবে তা চলতে পারে না। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবান নিশ্চয়ই একটা পথ দেখাবেন আমাদের। কেউ আছো? কেউ আছো ঘরে? আমাকে একটু সাহায্য করবে, আমাকে একটু আশ্রয় দেবে, আমি খুব অসহায়। এই ঝড় বৃষ্টির রাতে আমাদের দরজায় আবার কে এলো? কেউ কোনো বিপদে পড়েছে নাকি? দাঁড়াও তো গিয়ে দেখি। তুমি কে? এখানে কি করছো এত রাতে? আমাকে একটু আশ্রয় দিন না দয়া করে। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আমাকে একটু দয়া করে আশ্রয় দিন। তোমাকে তো আমরা চিনি না। কে তুমি? কোথা থেকে এসেছো? কিছুই তো জানি না। আর তোমাকে আশ্রয় বা দেবো কেন? তোমার কি যাওয়ার কোথাও জায়গা নেই? এই গ্রামে আমি নতুন, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার অবস্থাটা একটু দেখুন। এই ঝড় বৃষ্টির রাতে এই অবস্থায় আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। একটু দয়া করুন আমার ওপর। এত রাতে কে এসেছে গো? তুমি কার সাথে কথা বলছো? উনি কে? এই অবস্থায় এই ঝড় বৃষ্টির রাতে এখানে দাঁড়িয়ে আছে কেন? এ গ্রামের তো তুমি নও। দিদি, আমি এক অসহায় মেয়ে, আমার কেউ নেই এই পৃথিবীতে। আমার যাওয়ার কোনো জায়গা নেই। শুধু আজকের রাতটুকুর জন্য আমাকে একটু মাথা গোঁজার ঠাঁই দিন দিদি। না না, এখানে থাকতে দেওয়া যাবে না। তুমি কোত্থেকে এসেছো জানি না। না না লতা, না চিনে শুনে অচেনা কাউকে ঘরে তোলা ঠিক হবে না। যদি আবার কোনো ঝামেলায় পড়ি। না না, বিশ্বাস করুন দাদা, কোনো বিপদে পড়বেন না। এই দুনিয়ায় আমার বলতে সত্যিই আর কেউ নেই। আহারে, কি কষ্টই না পাচ্ছে মেয়েটা। তুমি বারণ করছো কেন? এই দুর্যোগের রাতে মেয়েটা কোথায় যাবে? মেয়েটাকে একটু সাহায্য করলে আমাদের এমন কি ক্ষতি হয়ে যাবে? তুমি বুঝতে পারছো না, আবেগে বলছো। পরে আবার কিছু ঘটে গেলে আজ ঝামেলায় পড়বো কিন্তু আমরা। যা হওয়ার হবে, ঝামেলায় পড়লে পড়বো, আগে এই মেয়েটার জীবন তো বাঁচাতে হবে। এসো এসো বোন, তুমি ঘরের ভিতরে এসো। তোমাকে আমি শুকনো জামা কাপড় দিচ্ছি, তুমি জামা কাপড়গুলো বদলে নাও। বলো, বলো বাজার থেকে কি আনবো? আমাদের ঘরে যখন একজন অতিথি এসেছে, একটু ভালো মন্দ বাজার তো করতেই হবে। ভালো মন্দ রান্না করতে তো আমারও ইচ্ছে করছে, কিন্তু ঘরে তো চাল ডাল তেল কিছুই নেই। আগে ওই সবগুলো তো আনতে হবে। সে কি? তাহলে তো ভালো মন্দ কিছুই আনতে পারবো না। চাল ডাল তেল নিলেই তো সব টাকা শেষ হয়ে যাবে। আপনারা আমাকে নিয়ে এত ভাবেন না দিদি। আমি কোনো অতিথি নই, আমি হলাম আশ্রিতা মাত্র। আপনারা যা খাবেন আমি তাতেই খুশি। নিজেকে আশ্রিতা বলছো কেন? তুমি তো আমাদের বাড়ির অতিথি। আমরা গরিব বলে সচরাচর আমাদের বাড়িতে তেমন কোনো অতিথি আসে না। তাতে কি হয়েছে দিদি?
আপনারা ডাল ভাত খেলে আমিও তাই খাবো। ভালো কিছু খাওয়ানোর চুলে কত সময় পড়ে আছে। তা অবশ্য ঠিক, কিন্তু এই প্রথমবার তুমি এসেছো, একটু ভালো মন্দ তো খাওয়াতে ইচ্ছে করে। ওগো তুমি যাও, পারলে একটু মাছ মাংস নিয়ে এসো বাজার থেকে। মাছ মাংস আনতে পারবো কিনা জানি না, তবে মাছ আনার চেষ্টা করব। ওই দিয়ে আর চালিয়ে নিও। ঠিক আছে, তাই এনো, আমি চালিয়ে নিতে পারবো। তুমি এখন যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। এই অবস্থায় মেয়েটা না খেয়ে বেশিক্ষণ থাকতেও পারবে না। ও লতা, আজকে তো দেরি করে জল নিতে এলে যে, বাড়িতে কোনো বিশেষ কাজ ছিল নাকি? হ্যাঁ কাকিমা, বাড়িতে একটু কাজ ছিল, সেই জন্য জল নিতে আসতে একটু দেরি হয়ে গেল। তা আসার সময় দেখলাম তোমার বাড়িতে একটা অন্তঃসত্ত্বা মেয়ে হাঁটা চলা করছে। তা মেয়েটি কে গো? দূর সম্পর্কে কোনো আত্মীয় নাকি? না না কাকিমা, আমাদের আত্মীয় নয়, দূর সম্পর্কেরও কেউ নয়। গত রাতে ঝড় বৃষ্টিতে মেয়েটা আমাদের ঘরে আশ্রয় নিয়েছে। হায় সর্বনাশ, এ কি করলে তুমি? না জেনে শুনে একটা মেয়েকে তুমি আশ্রয় দিলে। এরপর কাল যদি চুরি টুরি করে সব পালায়। চুরি চামারি করে পালাবে কেন? মেয়েটা খুব ভালো, তারপরে আবার গর্ভবতী। এই অবস্থায় চুরি চামারি করতে মানুষ অবশ্যই স্বচ্ছবোধ করে না। তোমার কথা মিথ্যে নয়, তবে আমি ভাবছি অন্য কথা। এই যে তুমি আশ্রয় দিলে, মেয়েটা তো অল্প বয়সী, ঘরে তো আবার তোমার স্বামী আছে। স্বামী আছে তো কি হয়েছে? সব কিছু কি মুখে বলতে হয়? একটু বুঝতে পারো না? এমনিতেই জামানা ভালো নয় গো লতা। পরে দেখো বাবু, হাসিটা হয়ে ঢুকে আবার সতীন হয়ে না বেরোয়। এমন কিছুই হবে না আশা করি, কারণ মেয়েটা খুব ভালো এবং চরিত্রও ভালো। ভালো মেয়ে হলে কি আর এমন অবস্থায় স্বামী সংসার ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায়? নিশ্চয়ই কোথাও মুখটু কালো করে এসেছে এখানে, সেটা দেখো। কারো বিষয় কিছু না জেনে আন্দাজে তো কিছু বলা ঠিক নয় কাকিমা। ঈশ্বর যা করবেন ভালোই করবেন, সেটাই আশা করি। আরে রতন যে, আমি তো তোমাকেই খুঁজছি। তোমার সাথে কথা বলার জন্য তোমাদের বাড়িতেই যাবো ভাবছিলাম। কেন কাকিমা, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কিছু তো অবশ্যই হয়েছে। শুনলাম তুমি নাকি কোনো মেয়েকে ঘরে এনে উঠিয়েছো। মেয়েটা নাকি আবার গর্ভবতী। আমি ওঠাতে যাব কেন? আমাদের বাড়িতে গত রাতে মেয়েটা আশ্রয়ের জন্য এসেছিল। আমার বউ আশ্রয় দিল, আমি তো বারণ করেছিলাম। ওসব সাজানো গোছানো নাটক আর কতজনকে বোঝাবে? গোটা গ্রামের মানুষ এখন কানাঘুষো করছে, জেনে গেছে তুমি একটা মেয়েকে ভাগিয়ে এনেছো। আশ্চর্য, আমি কেন ভাগিয়ে আনতে যাব? তাছাড়া মেয়েটা তো গর্ভবতী। সেটাই তো সবার প্রশ্ন, যে ওই মেয়েটার বাচ্চার বাবাকে, তুমি না অন্য কেউ? হয়তো তোমারই, সেই কারণে তুমি মেয়েটাকে নিয়ে এসেছো। এবার কিন্তু না আপনার সীমা ছাড়াচ্ছেন কাকিমা। না জেনে শুনে আমার উপরে এমন জঘন্য অপবাদ দিচ্ছেন কেন? মেয়েটার বাচ্চার বাবা আমি হতে যাব কেন? আমরা তো মেয়েটাকে চিনিই না। আমার উপর রেগে কি হবে? গ্রামের মানুষের মুখ বন্ধ করতে পারবে তো তোমরা? এখন তো কত কিছুই বলবে, তবে মনে রেখো, গ্রামের মানুষের মুখ কিন্তু এমনি এমনি বন্ধ হবে না। সেটা তো আমি জানি না। এই গ্রামের মানুষের মস্তিষ্ক হলো বিকৃত। না হলে অসহায় এক গর্ভবতী মহিলাকে আশ্রয় দিয়েছে বলে তাকে জড়িয়ে আমার নামে বদনাম ছড়াবে কেন? ওসব কথা বলে তো আর লাভ নেই। এবার দেখো, এই অপবাদ নিয়ে তোমরা এই গ্রামে থাকতে পারো কি না। আমি জানি দিদি,
আমাকে নিয়ে গ্রামের মানুষজন তোমাদেরকে নানান কটু কথা শোনাতে শুরু করেছে। এটা আবার তুমি জানলে কি করে? তুমি যখন পুকুরে জল আনতে গিয়েছিলে, আমি তখন হাঁটাহাঁটি করছিলাম। তখন দূর থেকে তোমার আর ওই কাকিমার সব কথাবার্তা শুনেছি। ও সব কথা গায়ে মেখো না তো। ওই কাকিমার স্বভাবই ওটা। উনি হলেন কুচুটে মহিলা, সবার হাঁড়ির খবর নেয়া আর ঘুরে ঘুরে কাটি করা স্বভাব। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে খারাপ কথা তো বলছে। আমাকে নিয়ে বলছি বলো, তাতে আমার কিচ্ছু হবে না, কিন্তু তোমাদেরকে জড়াচ্ছে, তোমাদের চরিত্রে তো দাগ লাগাচ্ছে। লাগুককে, সমাজের লোক তো কত কথাই বলবে। মানুষের বলা স্বভাব, মানুষ তো বলবেই। তাদের কথায় কান দিলে কি আর বাঁচা যায়? সে নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। কিন্তু আমার মতো এক অভাগীর জন্য তোমাদের অপমান সইতে হবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। আমার এই অসহায় জীবনের সাথে তোমাদেরকে আমি জড়াবো না। তোমার থেকে এসব কথা আমি শুনতে চাইনি। শুনতে না চাইলেও তোমাকে শুনতে হবেই। আমি আর তোমাদের বাড়িতে থাকবো না। আমি আজ বিকেলেই চলে যাব। একদমই না। এই অসুস্থ শরীরে আমি তোমাকে কোথাও যেতে দেব না। আগে শরীর ভালো হবে, তারপরে অন্য চিন্তা। কিন্তু দিদি, এটা তো ঠিক নয় বলো। এই অবস্থায় যে তোমাকে চলে যেতে বলাটাও আমার ঠিক নয়, বুঝলে? তুমি এখন চুপচাপ আমাকে একটু রান্নায় সাহায্য করো তো। দেখলে তো, তোমার কারণেই আজ এত কিছু ঝামেলা হচ্ছে। গ্রাম জুড়ে আমাদের বদনাম করছে। আমি প্রথমেই তোমাকে বলিনি আমরা বিপদে পড়ব? তুমি তো কিছুতেই আমার কথা শুনলে না। আমি মানছি, আমি আশ্রয় দিয়েছি, কিন্তু গ্রামের মানুষ যে এতটা নীচ মন্তব্য করবে সেটা তো আমি বুঝতে পারিনি। ভাবতে পারলে তো আজ এই বিপদটা হতো না। এখন লোক লজ্জায় আমি বাইরে মুখ দেখাতে পারছি না, কাজে যেতে পারছি না। তোমাকে কি বলবো বলো? আমিও তো বাইরে কাজ করতে যেতে পারছি না। এখন কি করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। মেয়েটা তো বলেছিল এক রাতের ব্যাপার, এক রাত পার হলে চলে যাবে। এখন সে রয়েছে কেন? নিশ্চয়ই তুমি থাকতে বলেছিলে। থাকতে বলবো না তো কি করব? ওই অসুস্থ অবস্থায় মেয়েটাকে তাড়িয়ে দিই কিভাবে বলো? এখন বোঝো ঠেলা, তোমার জন্য এখন এই গ্রামে আমার থাকা দুষ্কর হয়ে পড়েছে। যা হবার হয়েছে, এখন কিছু একটা করো তুমি। এই ঝামেলা থেকে কি করে মুক্তি পাবো সেই চেষ্টা করো। আমি অত শত বুঝি না, মেয়েটাকে তুমি গিয়ে বলো চলে যেতে। শুধু আমি কেন বলবো, তুমিও আমার সাথে চলো। দুজনে মিলে গিয়ে বললে মেয়েটি নিশ্চয়ই আমাদের অবস্থাটা বুঝবে এবং মেয়েটা চলে যাবে। হ্যাঁ, তাই চলো। কেন ওর জন্য আমরা ঝামেলায় পড়বো কেন? হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ নেই। চলো এখনই ওকে গিয়ে বলি। এই রাতের অন্ধকারে বেরিয়ে গেলে কেউ কিছু দেখতে পাবে না। কি হলো দিদি, এত রাতে তোমরা এখানে? কিছু বলবে নাকি? পূজা, আমরা তোমাকে অনেক আশ্রয় দিয়েছি, অনেক দিন খেয়াল রেখেছি। এবার তোমার নিজের পথ তোমায় নিজে দেখে নেওয়া উচিত। আমি তো চলেই যেতে চেয়েছিলাম দিদি, বলেইছিলাম আজ বিকেলে চলে যাব, কিন্তু তুমিই তো আমাকে যেতে দিলে না। সেটা যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি চলে যাও। তোমার জন্য আমরা অনেক ঝামেলায় পড়ছি। তুমি তো বলেছিলে শুধু এক রাতের ব্যাপার, এক রাত থেকে পরের দিন চলে যাবে। তাহলে তুমি এতদিন পড়ে আছো কেন? হ্যাঁ, এমনিতেই জানো আমাদের অভাবের সংসার। ঠিক আছে দাদা, আপনাদের অসুবিধার কারণ আমি হতে চাই না। আপনারা যখন বলছেন কাল ভোরে সূর্য ওঠার আগেই আমি এখান থেকে চলে যাব। কাল ভোরে নয়, তোমাকে এখনই চলে যেতে হবে। কালকে কালকে করে তুমি অনেক দিন আমাদের বাড়িতে রয়ে গেছো। একদম ঠিক, সেদিনকেও তুমি এক রাতের কথা বলেছিলে, কিন্তু আজকাল তেমন হতে দেব না। তোমার জন্য আমি মুখ দেখাতে পারছি না। সবাই বলছে তোমার বাচ্চার বাবা নাকি আমি। এখনই? কিন্তু বাইরে যে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এই মাঝরাতে এমন অবস্থায় আমি কোথায় যাব?
কি করে যাব দিদি? তুমি কোথায় যাবে না যাবে তা দেখার দায়িত্ব আমাদের নয়। তুমি আর এক মুহূর্ত আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমি এটাই জানি। সেই ঝড় বৃষ্টির রাতেই যদি আমাকে তাড়িয়ে দেবে, তাহলে সেদিন এত দয়া দেখিয়ে আশ্রয় দিয়েছিলে কেন? একই তো ব্যাপার হয়ে গেল, মাঝখান থেকে শুধু আমি অপমানিত হলাম। তোমাদের মতো মেয়ের আবার মান অপমান আছে নাকি? তোমরা রাস্তায় ঘোরো, রাস্তায় যারা থাকে তাদের মান অপমান বোধ থাকে না। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমাদের বদনাম কে গ্রামে রটিয়েছিল? উত্তরটা কমেন্ট বক্সে দিও। এবং এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও।